কেন আগুন লাগায় কেন জঙ্গলে? মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সেইগুলো মদ গাঁজা খেয়ে আগুন। আগুন লাগিয়ে দিচ্ছে নেশা করে, হ্যাঁ। মানে এগুলো বদমাশি করেই করছে। হুম। তো একটা কথা তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা তো এই জঙ্গলের মধ্যেই থাকো। হ্যাঁ ওইদিকে দেখতে পাচ্ছ কেমন সবুজ, হ্যাঁ আর এদিকে গাছ সব পুড়ে গেছে। তাহলে কোন দৃশ্যটা আমাদেরকে ভালো লাগছে বলো? এদিকে সবুজ না এদিকে কালোটা? সবুজ। সবুজটা ভালো লাগছে। হ্যাঁ জঙ্গল, যে জঙ্গলকে আমরা সবুজ হিসেবে দেখি, যে জঙ্গলমহলে মানুষ বেড়াতে যায়, যে জঙ্গল প্রকৃতিকে এত সুন্দরভাবে আমাদের কাছে প্রতিস্থাপন করে, সেই জঙ্গলের অবস্থাটা কেমন আপনারা একবার দেখুন। পুরো জঙ্গলটাকে দেখুন পুড়িয়ে দিয়েছে। কিছু এক শ্রেণীর মানুষ যাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য বদমাশি করে এই জঙ্গলগুলোকে ধ্বংস করছে, তাদেরকে আপনারাই এই সমাজের সামনে তুলে ধরুন। কারা এই ঘটনা ঘটাচ্ছে? জঙ্গলকে আপনারা কেমন চান, সবুজ চান না কালো চান? দাদা, এই আগুনগুলো কে লাগাচ্ছে? যে ড্রিঙ্ক করতে আসছে, ওরা খেয়ে তারপর সিগারেট ফিগারেট খাচ্ছে, আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। কোনো সচেতন নেই, কোনো সচেতন নেই। শুকনো পাতায় শুকনো পাতায় আগুন নয়, আগুন নয়, আগামীর সবুজকে আগামী সবুজকে নষ্ট নয়। নষ্ট নয়। গাছ লাগাও, গাছ লাগাও, জীবন বাঁচাও। জীবন বাঁচাও। জঙ্গল বাঁচলে জঙ্গল বাঁচলে বাঁচবে দেশ। বাঁচবে দেশ। প্রকৃতির ভারসাম্য প্রকৃতি ভারসাম্য হবে না শেষ। হবে না শেষ। হেল্পিং সুপর্ণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এক সতর্ক বার্তার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি রয়েছি জঙ্গলমহলে, আমার চারিদিকে শাল বাগান, একটু দেখাতে বলবো সবাই। কিন্তু একবারও কি আপনাদের জঙ্গলটা দেখে মনে হচ্ছে এটা শাল বাগান? দেখে মনে হচ্ছে? তো এই পুরো জঙ্গলটাকে কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। যে জঙ্গল আমাদেরকে অক্সিজেন দেয়, যে জঙ্গল আমাদেরকে কাঠ দেয়, যে জঙ্গল আমাদেরকে মধু দেয়, যে জঙ্গল আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে, সেই জঙ্গলকে আজকে শেষ করে দিয়েছে কিছু মানুষ। পুরো জঙ্গলটায় আগুন লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য সেই সতর্ক বার্তা নিয়ে ভিডিওটা আজকে করছি। আজকে ভবিষ্যৎ প্রজন্মের যে কাণ্ডারি, এই ছোট ছোট বাচ্চাগুলো, এরা কিন্তু এই জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রামে বাস করে। এদেরকে আজকে নিয়ে এসেছি, এদের মাধ্যমেই আপনাদের কাছে সতর্ক বার্তা আমি তুলে দেব। কিরে, তাহলে আমরা জঙ্গলকে বাঁচাতে হবে তো? জঙ্গলকে আমাদেরকে ঠিক রাখতে হবে। এই যে জঙ্গলে আগুন লাগাচ্ছে, যারা লাগাচ্ছে তারা কি ঠিক করছে? তোমরা বড় হলে জঙ্গলের আগুন লাগাবে? তোমাদেরকে তোমাদের বাবা কাকু জেঠু যারা জঙ্গলে আসে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে তো জ্বালানি নিয়ে যায়। আজকে এই গাছগুলো পুড়ে গেলে ভবিষ্যতে আমরা কি এখান থেকে কাঠ পাবো, অক্সিজেন পাবো? তোমরা তো পড়াশোনা করো, আমরা কি গাছ থেকে কি পাই? অক্সিজেন পাই, এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি। সেই কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু গাছ না থাকলে এই ভারসাম্য থাকবে না। আমরা বাঁচবো? আমরা বাঁচবো না। তাহলে সবাইকে বলো যে সবাই আমরা চলুন এই জঙ্গলকে আমরা বাঁচাই। বলুন, বলো। সবাই আমরা চলুন এই জঙ্গলটা বাঁচাই, জঙ্গলকে রক্ষা করি, জঙ্গলকে রক্ষা করি। কেউ আমরা জঙ্গলে আগুন লাগাবো না, কেউ আমরা জঙ্গলে আগুন লাগাবো না, কেউ জঙ্গলে সিগারেট খাবেন না, কেউ জঙ্গলে সিগারেট খাবেন না। জঙ্গলকে বাঁচাতে হবে আমাদেরই। জঙ্গলকে বাঁচাতে হবে আমাদের। এই লেখাগুলো কিছুটা হলেও মানুষকে সচেতন করতে পারবে, আর যারা সচেতন নয় তারা কখনোই হয়তো সচেতন হতে পারবেন না। তো তাও একটু চেষ্টা করছি, আর এনাদের গ্রামবাসীকেও আমি বলে গেলাম যাতে এই ধরনের অসামাজিক কাজ না হয়। দাদা, এই আগুনগুলো কে লাগাচ্ছে? যে ড্রিঙ্ক করতে আসছে, ওরা খেয়ে তারপর সিগারেট ফিগারেট খাচ্ছে, আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। কোনো সচেতন নেই, কোনো সচেতন নেই। মানে বাড়ি থেকে এসেই লাগাচ্ছে। বাইরে থেকে। মানে আপনারা হয়তো জঙ্গলমহলে থাকেন, কিন্তু হ্যাঁ। জঙ্গলমহলে আপনারা কত কিছু পাচ্ছেন সুযোগ সুবিধা, অনেক কিন্তু কিছু বাইরে থেকে এসে মানুষ সেগুলো বুঝছে না। বুঝছে না। আসছে, প্রকৃতিকে drink ধ্বংস করতে- করে দিয়ে ড্রিঙ্ক করছে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে চলে চলে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ। তো দাদা, এই উদ্যোগটা আমরা নিয়েছি, দাদাও আছে আমাদের সঙ্গে হেল্প করছে। এগুলো আমরা কি করব, এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা প্রতিটা গাছে যে জায়গাগুলোয় আগুন লাগিয়েছে মূলত সেগুলো আমরা চেটাবো। চলো। এখানে কি লেখা আছে? জঙ্গল বাঁচলে দেশ প্রকৃতির ভারসাম্য হবে না শেষ, তাই তো? তাহলে আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য ওটা বজায় থাকবে। ঠিক আছে, চলো আমরা অন্য গাছে এবারে করি।
এই জঙ্গল গাছ যদি না থাকে কাঠ তো দুদিন পর পাবেন না আপনি, ভবিষ্যৎ অন্ধকার তো, অক্সিজেন পাবো না, তাহলে আমরা বাঁচবো কি করে? তাহলে এগুলো আপনাদের সচেতন হতে হবে, তাই তো? এই জঙ্গলে আগুন লাগায় কে? মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সেই জন্য আগুন লাগাইছে। আগুন লাগিয়ে দিচ্ছে, হুম। মানে ওরা নেশা করে আগুন লাগিয়ে দিচ্ছে জঙ্গলে, কিন্তু এটা বুঝছে না যে ভবিষ্যৎ অন্ধকার। ওরা তো বাইরে থেকে আসছে, এ নাকি জানবে গরিব দুঃখী কি করি মানুষ মানে ইয়ে হবে সত্যি। মানে গরিব দুঃখীরা মানে আপনারা তো সত্যিই খাবে মানে কি? খুব মানে আমাদের আপনারা সেই টাকা দিলেই মানে সংসার চলে বা জ্বালানি নিয়ে যায় আমাদের সংসার চলে, সেরকম তো আর হবে না। ঠিক ঠিক। তো আপনারা ওরা একটা তো বুঝছে না, ওরা তো মদ খাচ্ছে, নেশার ঘরে তো আগুন লেগে দিচ্ছে। লাগু দিয়ে চলে যাচ্ছে। তো ভাবুন কীরকম মানুষ, এই গরিব দিদিরা আজকে এসছেন জঙ্গলে কাঠ কুড়োতে, এইভাবে ওনাদের সংসার চলে। জঙ্গল যদি না থাকে এই কাঠও এনারা পাবেন না। তাহলে এই সচেতন বার্তাটা আপনাদের জন্য আমি দিচ্ছি যে এই জঙ্গলে দয়া করে আগুন লাগাবেন না। জঙ্গল বাঁচলে আমি বাঁচবো, আপনারা বাঁচবেন, দিদিরা বাঁচবেন, সবাই বাঁচবেন। চলুন। এখন রয়েছি হিজলি যে ফরেস্ট এরিয়া রয়েছে, তো হিজলি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে খাজরা জঙ্গল, জাস্ট কিছুটা গেলেই খাজরা। তো সেই জঙ্গলেও আস্তে আস্তে দেখলাম, এখানেও জঙ্গলটা দেখাতে বলবো, এখানেও পুরো জঙ্গলটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। পুরো জঙ্গলটা দেখুন, কোনো সবুজ নেই, চারিদিকে গাছগুলো সব পুড়িয়ে দিয়েছে জঙ্গলে। তো এখানেও আমরা কিছু স্টিকারিং করব মানুষকে সচেতন করার জন্য। তো আপনাদেরকে একটাই প্রশ্ন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে করছি যে আপনারা পৃথিবীকে কেমন চান, সবুজ চান না কালো চান? যদি কালো চান তাহলে ঠিক আছে, আর যদি সবুজ চান তাহলে অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে কমেন্ট করবেন, এবং ভিডিওটা এত পরিমাণ ট্যাগ করুন, শেয়ার করুন, যাতে সেই সকল আধিকারিকের কাছে ভিডিওটা পৌঁছয় এবং ওনারা দ্রুত অ্যাকশন নেন। চলুন এগুলো স্টিকারিং করি। এই যে কাগজটা রয়েছে এখানে লেখা আছে দেখুন, দয়া করে জঙ্গলের সিগারেট খাবেন না। এই ভুলটা সব থেকে বেশি করেন আপনারা, সিগারেট খান রাস্তার ধারে দাঁড়িয়ে, দেখি করেন সিগারেটটা না নিভিয়ে আপনারা জঙ্গলে ছেটে দেন, কিন্তু এই ভুলটা দয়া করে করবেন না। বসন্তকালে শুকনো পাতা প্রচুর পড়ে থাকে, আপনাদের একটা ভুলে একটা জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, যেটা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, খুব ক্ষতি হচ্ছে। আপনাদেরকে সচেতন করার জন্য আজকে আমি রাস্তায় নেমেছি। তো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, এত শেয়ার করবেন মানুষ, যাতে প্রতিটা মানুষের ফোনে এই ভিডিওটা চলে এবং মানুষ সচেতন হয়। চলুন এটা আবার মারি। দেখুন আমরা রাস্তা থেকে জাস্ট জঙ্গলে ঢুকছি, রাস্তার ধারে এই জঙ্গলকে কিভাবে নষ্ট করেছে মানুষ। প্রকৃতিকে ধ্বংস করার জন্য মানুষ এখন উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রকৃতিকে কিভাবে বাঁচানো যায় তার জন্য একটা মানুষও আপনার কাছে আসবে না, এগোবে না। ঠিক আছে, আর কি বলার আছে? কিছু বলার নেই। এখন আমি রয়েছি মারকুন্ডাতে। তো মারকুন্ডা নারায়ণগড় ব্লকের মধ্যে পড়ে, পশ্চিম মেদিনীপুর। তো আজকে বিভিন্ন জায়গায় আমরা স্টিকারিং করলাম এবং যে জায়গাগুলো আমরা ঘুরেছি প্রতিটা জায়গা জঙ্গলেই আগুন লেগেছে এবং সেই জায়গাগুলো আমরা স্টিকারিং করেছি বিভিন্ন গ্রামে।
তো এইটা দিয়ে জাস্ট রাস্তা দিয়ে আসছিলাম, আর কিছুটা গেলেই হচ্ছে মেটাল, তারপরে নারায়ণগড়। তো যেতে যেতে এই জঙ্গলটা দেখাতে বলবো, ভাই একটু দেখাও জঙ্গলটা। মানে মারাত্মকভাবে পুড়িয়েছে, মানে কতটা এরিয়া পুড়িয়েছে তার ঠিক নেই। এতক্ষণ পর্যন্ত যে জায়গাগুলো আমরা দেখেছি তার থেকে সব থেকে মানে সেরাভাবে পুড়িয়েছে এই জঙ্গলটা। মানে যেখানে চোখ পাচ্ছে না, কোনো সবুজের কোনো চিহ্ন নেই। এটা কোনো মানুষের কাজ না। আর এই ভাইগুলো রাস্তা দিয়ে যেতে যেতে আমি বললাম একটু হেল্প করতে, কারণ আমরা কিছু স্টিকারিং করব, যাতে কিছুটা হলেও একটু মানুষ সচেতন হন। তো যাই হোক, ভাইগুলো দাঁড়ালো, বললো হ্যাঁ ঠিক আছে আমরা একসঙ্গে করব। তো এদেরও বাড়ি লোকাল এই আশেপাশে। তো আমরা দেখছি কতটা কি সচেতন করা যায়। ভাই এই কাজগুলো কে করছে? এ স্থানীয় কোনো, অ্যাকচুয়ালি মানুষের তো এটা করা উচিত নয় না। আচ্ছা আচ্ছা। তো এইভাবে যে জঙ্গল পড়েছে, অমানবিক একদম কাজ জঙ্গলের হচ্ছে। ওপর এখানের তো প্রচুর গ্রাম্য মায়েরা রয়েছেন, আমি দেখলাম চালন ভেঙে নিয়ে যাচ্ছে। গাছ না থাকলে জ্বালন কি করে পাবে? ভবিষ্যতে তো গাছই থাকবে না, তাহলে জ্বালন কি করে পাবে? তো যাই হোক, চলো আমরা কিছুটা চেষ্টা করি, কিছু কয়েকটা গাছে আমরা এ করবো। একটু হেল্প করো ভাই তোমরা। হ্যাঁ। তো ফাইনালি আমরা জঙ্গলের যে অংশটা আগুন লাগিয়েছে, তো সেই অংশগুলো আমরা ব্যানারগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো চিপকে দিয়েছি গাছে। তো মানুষ কিছুটা হলেও হয়তো সচেতন হবে। আর আজকে এই প্রোগ্রামটা এখানেই আমরা শেষ করছি। বাচ্চাগুলো অনেকটা সহযোগিতা করেছে, এবং আপনাদের বাড়ির বাচ্চাদেরও আপনারা এই শিক্ষা দিন যে বেশি করে যাতে গাছ লাগায়। গাছ লাগালে প্রাণও বাঁচবে, শহর গ্রাম বলে নয়, গাছ লাগালে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তো সব জায়গাতে চেষ্টা করুন গাছ লাগানো, আর গাছ ধ্বংস নয়, গাছ বাড়ানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।